যদি বাংলাদেশে বেগমে খালেদা জিয়ার কিছু হয়, জালাল হোসেন সাইদিকে ঢাকায় জানাজা দিতে দাও নাই। যদি খালেদা জিয়ার কিছু হয়, তুমি সহ তোমার দল তোমার লোক এই বাংলার জমিনে আর জায়গা হবে না। আমি যুবদলের পক্ষ থেকে বলতে চাই, আমাদের নেত্রী আমাদের মার যদি কিছু হয়, আপনারা অনেক হুঙ্কার, গত 17 বছরে অনেক অত্যাচার, অনেক টর্চার, অনেক কিছু করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বাংলাদেশ বিএনপির শক্তিকে দাবিয়ে রাখতে পারেন নাই। যদি আমাদের নেত্রী কিছু হয়, বাংলাদেশ থেকে ইনশাল্লাহ মহানগর বিএনপির নেতৃত্বে আমরা এমন আন্দোলন গড়ে তুলবো যাতে আপনারা আপনাদের পথ খুঁজে না পান। আমাদের নেত্রী আজকে মৃত্যু সজ্জায় মাত্র 2 কোটি টাকার জন্য সরকারের ফরমায়েশি রায়ে আজকে নেতৃত্বে বেগম খালেদা জিয়া এই সরকারের কারাগারে অবরুদ্ধ। আর এদেশে এসালাম গ্রুপ 5 লক্ষ কোটি টাকা পাচার করে। এদেশে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ 6 লক্ষ কোটি টাকা আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করে। এদেশে ধর্মের সাহেবদের মতো লোক এদেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে, তাদের বিচার হয় না। আমরা বলতে চাই, আমাদের আবেগের জায়গা আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের মায়ের যদি কিছু হয় তার সন্তানরা দেশে বসে থাকবে না। আমাদের আবেগের স্থান, আমাদের আবেগের জায়গা, আমাদের প্রিয় নেত্রী যদি কিছু হয়, যে বাংলাদেশে যে উঠবেন সে জমানের আপনারা পুরো ছাড়খাড় হয়ে যাবেন। বাংলাদেশের আমার বিরুদ্ধে আপনাদের সহ আপনাদের কেউকেই বাংলার জমিনে রেহাই দিল না। আপনারা যদি আপনাদের ভালো চান, আপনারা যদি আপনাদের নিরাপত্তা চান, তবে ভালো ভালো আমাদের প্রিয় নেত্রী মুক্তি সহ তার সুযোগ আমরা তাই আপনাদের গুলি আল্লাহ আপনাদের অবস্থান হবে না। সুশীল ভাষায় মাঝির ভাষায় বলতেছি, আপনারা সম্মানে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় দেশের মানুষ মনে চলে উঠেছে, যেভাবে রাজপথে নেমে এসেছে, আপনার পালাবার বক্তব্য থাকবে না। এবং খালেদা জিয়া চিকিৎসার জন্য আমাদের যে আন্দোলন হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে মুক্তি করবো এবং দেশকে বিয়ের দেশে বাংলাদেশে ফিরিব। আমাদের মার কিছু হয়ে গেলে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু ইনশাআল্লাহ আমরা বন্ধ করে দেব। এই দেশের মানুষ অবিলম্ব বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। যদি এই সরকার এই দাবি মেনে না নেয়, তাহলে এক দফা দাবি আদায়ের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে পারে? সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। করতে হলে লড়তে হবে। এই লড়াইয়ে জিততে কারা? চোখে জিতলো কারা? ওই আপোষনা সংগ্রাম, ওই ক্ষমতা না জনতা, জনতার দাবি শেখ হাসিনার পদত্যাগ, জনতার দাবি
সভা থেকে সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন এবং বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করুন। অন্যথায় কঠোর আন্দোলন দিয়ে এই সরকারের সকল অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমরা রাজপথ দখল করে এই সরকারকে বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছে।